কাঁচা পেঁপে চালের মতো করে কেটে বানাচ্ছি মিষ্টি জর্দা। বিয়েবাড়ির জর্দার চাইতেও কয়েক গুণ বেশি মজার হয় এই কাঁচা পেঁপের জর্দাটা। আপনার বাসায় যেদিন এই জর্দাটা বানাবেন সেদিনের সব খাবারের চাইতে এই খাবারের উপর আকর্ষণ থাকবে সবার। আর দেখবেন কেউ ধরতেই পারবে না আসলে জিনিসটা কি দিয়ে বানানো। আমিও আর সময় নিচ্ছি না, জর্দা বানানোর নিয়মটা দেখিয়ে দিচ্ছি। এটা 1 কেজি পরিমাণ একদম গাছ থেকে পাড়া ফ্রেশ কাঁচা পেঁপে। বাজার থেকে একদম ফ্রেশ পেঁপে কিনে আনতে চেষ্টা করবেন। এবার একটা পিলার দিয়ে উপরের সবুজ অংশ খুব ভালো মতো ফেলে দিচ্ছি। এমনভাবে ফেলতে হবে যাতে সাদা অংশ ছাড়া আর কিছু না থাকে। সবুজ অংশ যদি থাকে তাহলে খেতে তিতা লাগবে। উপরের সবুজ অংশ ফেলার পর সাদা পেঁপে এরকম দেখাবে। এবার ছুরি দিয়ে এই অংশটা ফেলে মাঝ বরাবর কেটে অর্ধেক করে নিচ্ছি। পেঁপের ভেতরের এই অংশটাকে একটা চামচ দিয়ে এইভাবে ফেলে দিচ্ছি। এই অংশটাকেও খুব ভালো মতো ফেলতে হবে, এইগুলো থাকলে তিতা লাগবে। ভালো মতো ফেলে দেওয়ার পর আবার কেটে নিচ্ছি। পেঁপে টুকরো করে কাটার পর পানিতে দিয়ে খুব ভালো মতো কয়েকবার ধুয়ে নিতে হবে। পেঁপে ধুয়ে নেওয়ার পর একটা সবজি কাটার দিয়ে এইভাবে গ্রেট করে নিচ্ছি। এই কাটারের যে পাশে মাঝারি সাইজ করে কেটে নেওয়া যায় সেই পাশ থেকেই কেটে নিতে হবে। পেঁপেটা কেটে নেওয়ার পর দেখতে এরকম হবে। এবার এই পেঁপেগুলোকে নিয়ে নিচ্ছি একটা চপিং বোর্ডে। এবার ছুরি দিয়ে 1 ইঞ্চি দূরে দূরে রেখে এভাবে কেটে নিতে হবে যাতে পেঁপেগুলো একটা বাসমতি চালের মতো সমান হয়ে কাটা হয়ে যায়। এমনভাবে কেটে নিতে হবে যাতে সবগুলো একরকম সাইজের হয়। পেঁপে সবগুলো একরকম ভাবে কেটে নেওয়ার পর এক সাইডে রেখে প্যানে দিচ্ছি ঘি 1 টেবিল চামচের কম। দিচ্ছি কিছু এলাচ আর দারচিনি। এগুলোকে হালকা নেড়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁপে সবগুলো। পেঁপে দেওয়ার পর খুব ভালো মতো নেড়ে কষাতে হবে যাতে পেঁপে থেকে পানি টেনে আসে। এই নাড়াচাড়ার ভেতরেই দেখবেন পেঁপে হালকা সেদ্ধ হয়ে আসবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে জাল করতে হবে যাতে পেঁপেটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে আসে। 2 থেকে 3 মিনিট একভাবে নেড়ে নেড়ে জাল করার পর এলাচ আর দারচিনিগুলো উঠে ফেলে দিচ্ছি। দারচিনি আর এলাচ বেশিক্ষণ জাল করলে কড়া একটা ফ্লেভার আসবে, যা খাওয়ার সময় ভালো লাগবে না। এবার 3 টেবিল চামচ চিনি দিচ্ছি। চিনির পরিমাণটা যতটুকু পারবেন কম দিবেন। বেশি চিনি দিলে একদম হালুয়ার মতো দলা পাকিয়ে আসবে। অল্প চিনি দিলে পরে পেঁপেগুলো চালের মতো ঝরঝরে হবে। চিনি দেওয়ার পর যে পানি বের হবে তা দিয়ে পেঁপেগুলো একদম সেদ্ধ হয়ে আসবে, কাঁচা থাকবে না। খেয়াল করে দেখবেন আমি কিন্তু খুব বেশি নাড়াচাড়া করছি না, হালকা করে শুধু পানিটা টেনে আসা পর্যন্ত অপেক্ষা করছি। এবার 1 হাতে চামচ নিয়ে অন্য হাতে 1 কাপ গুঁড়া দুধ পেঁপের সাথে দিয়ে খুব দ্রুত নেড়ে মেশাতে হবে। গুঁড়া দুধ দেওয়ার কারণে পেঁপে সাদা রং হয়ে আসবে আর একটার সাথে আরেকটা ছেড়ে ছেড়ে আসা শুরু করবে। ভালো মতো নেড়ে ঠান্ডা করে পরিবেশন করে নিচ্ছি। আমি একটা সুপের বাটিতে পেঁপের জর্দা নিয়ে এভাবে একটা বাটিতে বসিয়ে দিচ্ছি। এবার চারপাশে বসিয়ে দিচ্ছি ছোট মিষ্টি। বেশি পরিমাণেই দিচ্ছি। কার কার কাছে এই মিষ্টিগুলো খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন। উপরে আরো কিছু মিষ্টি আর মুরব্বা দিয়ে দিব। আপনারা চাইলে বাদাম, কিশমিশ অথবা আরো নানান রকমের ফল দিয়েও সাজাতে পারেন। কেমন লাগলো রেসিপিটা একটা মন্তব্য করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে শেয়ার করে রাখতে পারেন। আমি খেয়ে দেখে নিচ্ছি স্বাদটা কেমন হলো। তার আগে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।